আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা ভীষণ ইউনিক রেসিপি। রেসিপিটা একটু বড়, ঠিক আছে, কিন্তু খুব টেস্টি। আমরা যেহেতু পটল চিংড়ির দোরমা খেয়েছি সবাই, কিন্তু আমরা পটল মুরগির দোরমা কি খেয়েছি বা চিকেন পটলের দোরমা খাইনি কোনো দিন। আজকে আমি রেসিপিটার নাম দিয়েছি হচ্ছে পটল মুরগির দোরমা। প্রথমে রেসিপিটি যেহেতু একটু বড়, আমি স্টেপে স্টেপে বলছি তোমাদেরকে। প্রথমে আমরা 250 গ্রাম মাংসের তোমার পরিমাণগুলো বলছি। 250 গ্রাম মুরগির কিমা লাগবে। এমন কিমা লাগবে যাতে আমরা মুখে পড়ে কিমাটা, একদম কুচি কুচি না, একটু বড় বড়, মানে এরম এরম সাইজের কিমা লাগবে, এরম এরম সাইজের কিমা। তো প্রথমে আমরা মুরগির কিমাটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে দিয়ে নেব, কারণ এটা জল যদি থাকে তাহলে কিন্তু হবে না। তো জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে তার মধ্যে একটু লেবুর রস, নুন, গরম মশলার গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। মাখিয়ে রেখে তারপর কড়াইতে সাদা তেল দিয়ে এটা মোটামুটি 1 ঘন্টা মাখিয়ে রাখলেই এনাফ। আর একটু টক দই দিতে হবে, অবশ্যই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, 1 চামচ মতো। 250 মুরগির মাংসে 1 চামচ টক দই। তারপরে ভালো করে আমরা মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। হাতে সময় না থাকলে আধ ঘন্টা 20 মিনিট লাগলেও হবে। যত আমরা ম্যারিনেট করে মাংস রেখে দেবো তত মাংসটা কিন্তু নরম হবে, কুক করতে কম টাইম লাগবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5টা বড় এলাচ আর কিছু লবঙ্গ, কিছু দারচিনি দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে আমরা তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে। তার মধ্যে এরম সাইজের 2টো কুচনো পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা বা রসুনের কিমা ইউজ করতে পারো, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। প্রথমে যখন পেঁয়াজটা দেবো, দিয়ে যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন আমরা রসুন বাটা আদা বাটাটা দিয়ে আবার কষাবো। তারপরে এখানে খালি শুধু সামান্য, মানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে হবে আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিতে হবে। আর আমি প্রত্যেকটা রান্নায়, এটা আমার একটা ভালো পয়েন্ট যে আমি প্রত্যেকটা রান্নায় কাঁচা লঙ্কা বাটা দিই। তো আমি সেই জন্য শুকনো লঙ্কাটা একটু কম দিই, কাঁচা লঙ্কাটা মাঝারি, মানে ব্যালেন্স করে দিই। তো শুকনো লঙ্কাটা 1/2 চামচ দিলে কাঁচা লঙ্কাটাও আমি 1 চামচ দিই, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে আমরা মাংস, যে ম্যারিনেট করা মাংসের কিমাটা সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যদি দেখি কালারটা আসছে না, তো ওপর থেকে আর অল্প আর 1/2 চামচ মতো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নুন দিয়ে আমরা ভালো করে কষাবো। কষাতে 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 ওপর থেকে একটু টমেটো সস, যদি টমেটো সস কেউ মাংসে দিতে রাজি না থাকো তাহলে যখন আমরা লঙ্কার গুঁড়ো দেওয়ার, মানে গুঁড়ো মশলা দেওয়ার আগে যখন পেঁয়াজটা দিই তখন একটু যদি আমরা কুচোনো টমেটো দিতে চাই দিয়ে দিতে পারি তখন। তারপর আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে নাড়বো। নাড়তে 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 যখন দেখবো মাংস সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে তেল বেরিয়ে আসছে, তখন ওপর থেকে ঘি, গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। ঠিক আছে, টমেটো পিউরি দিয়ে তারপরে কিন্তু ঘি, গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আমরা নামিয়ে দেবো। এটা পুরটা রেডি হয়ে গেল। এবার পটলটাকে করতে হবে। পটলটাকে কী করতে হবে, মাথাটা আর পেছনের যে এরকম ঢাকা মতো থাকে সেগুলো দিয়ে সেগুলো কেটে নিতে হবে। দিয়ে একটা ধারালো ছুরি দিয়ে পটলের মুখটা একটু বড় করে কাটতে হবে যাতে একটা ছুরি বা চামচের পেছনটা ঢুকে ভালোভাবে ভেতরের যে দানা টানাগুলো আছে সেগুলো বার করে নিতে হবে। নিয়ে আমরা নুন আর হলুদ জলে পটলটাকে সিদ্ধ করে নেব, সামান্য জাস্ট সিদ্ধ করে। আমরা পটলটাকে কী করব, পটলের ছোকলাগুলো কিন্তু ছাড়িয়ে তারপর সিদ্ধটা করতে দিতে হবে। হ্যাঁ, নুন আর হলুদ জলে সিদ্ধ দিয়ে তারপরে আমরা পটলের ভেতরে একটু যদি মাখন ব্রাশ করতে পারি বা সাদা তেল দিয়ে ভালো করে পটলের ভেতরটাকে আমরা একটু মানে ঘুরিয়ে পটলের ভেতরে অংশটাতে সাদা তেল একটু মাখিয়ে নেব। যদি ব্রাশ থাকে, সরু ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করে নিতে পারি সাদা তেল বা মাখন দিয়ে। ভেতরে আমরা পুরগুলো দেবো। পুরগুলো দিয়ে তারপরে আমরা পটলটাকে এক একটা পটলে পুর দিয়ে ওপরে যে ঢাকনা মতো অংশটা ওটা দিয়ে পিত্তুর দিয়ে আটকে দেব। ঠিক আছে, এটা আমরা পটলগুলো রেডি করে নিলাম। পটলগুলো ফার্স্টে ভাপিয়ে নিতে হবে নুন আর হলুদ জলে দিয়ে, ভেতরে একটু ব্রাশ দিয়ে বা সাদা তেল দিয়ে ভালো করে গোল করে 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 পটলগুলোকে মাখিয়ে ভেতরটা, তারপর পুরগুলো দিয়ে 2টো মুখে ওরমভাবে আমরা টুথপিক দিয়ে আটকে দেবো। দিয়ে পটলটাকে একটু সাদা তেলে ফ্রাই করে নেব। পুর দেওয়ার পর কিন্তু আমরা পটলটাকে একটুখানি যে সাদা তেলে ফ্রাই করে লাল লাল করে নেব। তারপরে কড়াইতে আমরা পেঁয়াজ বাটা,
দেব আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে টমেটো বাটা দিয়ে ভালো করে কষাবো। কষাতে কষাতে, এটা আমি কারিটা বলছি, হ্যাঁ। তাহলে একটু কষাতে সাদা তেলের সাথে আমরা ঘি দিতে পারি। সাদা তেল ঘি দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আদা বাটাটা দেবো, তারপর টমেটো বাটা দেবো, তারপর রসুন বাটা দেবো, দিয়ে ভালো করে কষাতে। রসুন বাটাটা লাস্টে এই জন্যই দেবো, টমেটোর গন্ধটা সব গন্ধ মেরে তারপর রসুন বাটাটা দিলে কি হয়, রসুনের ফ্লেভারটা ভালো করে পাওয়া যায়। আর অনেকে মনে হতে পারে রসুন বাটা লাস্টে দিলে যদি আমরা রসুনের গন্ধ পাই, সেই জন্য কিন্তু আমরা কাঁচা লঙ্কা দেবো অবশ্যই। কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে আমরা পটলগুলোকে দিয়ে দেবো। যখন দেখবো যে আমরা লঙ্কা মানে কোনো মশলার গন্ধ ছাড়ছে না, তখন আমরা পটলগুলো দিয়ে ভালো করে কষাতে 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 সামান্য একটু যদি জলের প্রয়োজন হয়, আমরা কিন্তু এখানে জল ইউজ করবো না, সামান্য একটু দুধ দেবো, যে দুধটা আমরা আগে থেকে ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে রাখবো, সেই দুধটা একটু দিয়ে নাড়াচাড়া করে আমরা যখন দেখবো কষানো হয়ে গেছে, তখন একটু গুঁড়ো লঙ্কা, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু নারকেলের দুধ বা নর্মাল দুধ যেটাই বাড়িতে থাকবে, তো নারকেল তো সবসময় বাড়িতে থাকে না, এমনি দুধ থাকে, দিয়ে ভালো করে কষিয়ে যখন দেখবো যে একদম যে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, আরও ভালো করে একটা চামচ, কাঁটা চামচ ঢুকিয়ে দেখতে পারেন। আপনারা পিকটুর থাকলে পিকটুরটাকে দেখতে পারেন, ঢুকিয়ে দেখতে পারেন যে সেদ্ধ হয়ে গেছে কিনা। হয়ে গেলে ওপর দিয়ে ঘি গরম মশলা আপনারা দিয়ে গরম ভাত বা পরোটা বা রুটির সাথে আপনারা অবশ্যই পরিবেশন করুন পটল মুরগির কোরমা। ঠিক আছে, তো পটল মুরগির কোরমা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর আমার সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।